নমস্কার বন্ধুরা, রিঙ্কি কিচেনে আপনাদের আর স্বাগত জানাই। দেখুন, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ইলিশ মাছ কালো জিরে বেগুন দিয়ে পাতলা হালকা ঝোল করব। দেখুন কি কি লাগছে ফোড়নে কালো জিরে আর বেগুন আর রসুন আর লঙ্কা আর টমেটো, আর লাগছে ধনেপাতা। চলুন বন্ধুরা, এবার আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। একটু হলুদ দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। ভালো করে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদটা মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দেবো। হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়াইটা আমাদের একটু গরম হতে দেবো। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দেবো। তেলটা একটু নেড়ে ছেড়ে দেবো। তেলটা নেড়ে ছেড়ে দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। এক এক করে ছেড়ে দেবো। এবার এক পিঠটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। খুব ভাজবো না বন্ধুরা, হালকা ভাজবো। উল্টে দিয়েছি ভালো করে। এবার আমাদের ওই পিঠটাও ভাজা হয়ে গেছে। দেখুন এরমভাবে ভেজেছি, এবার আমি তুলে নেব। আমাদের তোলা হয়ে গেছে, এরমভাবে ভেজে নিয়েছি। এবার আমি কালো জিরেগুলো ফোড়ন দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কা ছোটো চেরা ছিল, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। ফোড়নটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ছেড়ে দেবো। হালকা ভেজে নেব। এবার আমি একটু সামান্য নুন দেব আর দেব একটু হলুদ গুঁড়ো। আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আবার একটু মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। বেগুন আমাদের অনেকটা নরম হয়ে এসেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমাদের ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেব, যাতে বেগুনগুলো ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, একটু হতে দেবো। ততক্ষণে আমি আসছি। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন বেগুন আমাদের একটু নেড়ে চেড়ে বেগুনটা দেখে নেব। বেগুন আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো একটু ঢুকিয়ে দেবো। ঝোলের ভিতরে না ঢোকালে বন্ধুরা ভিজবে না। একটু উল্টে পাল্টে দেবো। দেখুন সব উল্টে পাল্টে দিয়েছি। মাছগুলো একটু ভালোভাবে ফুটে গেলে আমাদের মাছগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের সব বেগুন টেগুন সব একদম পুরো গলে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিয়েছি। আমাদের রান্নাটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এই রান্নাটি যদি আমার ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।